পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে ওগো তুমি কোথা যাও কোনে বিদেশে, বাড়িতে ফেরাও তরি কোলেতে এসে। যেথা খুশি সেথা যাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে আমার সোনার ধান কোলেতে এসে। যত চাও তত লও। যারা এসেছেন অন্তত পক্ষে আমাদের এই অনুষ্ঠানকে সফল সুন্দর করতে শেষ পর্যন্ত থাকবেন। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি, কবিতা নিয়ে আসছেন বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনামা সাব্বির চৌধুরী। এবং সাইক্লোনের সহযোগিতায় আজকের কবিতা ভাষার মাঝে যেহেতু আমি একুশে কবিতা পাঠ করব। একুশ আমার চেতনার জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ, মায়ের ভাষায় কথা বলা জাগ্রত অঙ্গীকার, বুকে রক্ত দিয়েছি নিয়ে আনা সে ভাষার মান সমুজ্জ্বল আলোর পত্রিকা। অধিকার আদায়ের মাঝে ফিরিয়ে আনা মুখের বুলি, বুকে তাই দিয়ে আমরা এনেছি ভাষার স্বাধীনতা। জাগরুক ভাবনায় বাংলা ভাষা আজ বিশ্ব স্বীকৃত, অনুজ্জ্বল বচন সেই ভাষা হোক সবার। আমাদের কথার মাঝে ফুটে উঠুক সার্বিক সত্তা, বাংলা আমার চির জাগরুক অম্লান চেতনা। ধন্যবাদ সবাইকে আমার কবিতা পাঠ করার জন্য। ধন্যবাদ কবি রাহনামা সাব্বির চৌধুরী চমৎকার কবিতা পাঠের জন্য। এবারে আমন্ত্রণ জানাচ্ছি শিমুলতলার একনিষ্ঠ একজন কবি আনোয়ার রেজাকে। কবি আনোয়ার রেজাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, তার কাছ থেকে আমরা কবিতা শুনব। ধন্যবাদ বিশ্বকাপা, অসাধারণ সঞ্চালনের জন্য আপনাকে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই সালে আহমদ খসরু ভাইকে। হঠাৎ করেই আসলে আমাদের এই আজকের এই অনুষ্ঠানের প্রস্তুতি আমরা নেই। তো শিমুলতলা সম্পর্কে আপনারা অনেক কথাগুলো শুনেছেন, ভালো লাগলো। আমি আসলে কবি না, যেটা খসরু ভাই বলেছেন। আমি আসলে মূলত একজন সংগঠক, আর আমার মনে প্রাণে রন্ধ্রে রন্ধ্রে আমার আসলে দেশের যে সংস্কৃতিগুলো এগুলো বয়ে বেড়ায়, আমি ভালোবাসি, কাজ করে যাই। সেই কাজের ধারাবাহিকতায় কবি এবং কথা সাহিত্যিক আয়েশা মুন্নি বলে গেছেন যে আমরা আসলে অনলাইনে করোনা কালে যে কাজগুলো করেছিলাম, বাংলাদেশ থেকে বিশাল একটা সাড়া দিয়েছিলাম তখন। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না। আমার সামনে বসে আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, যিনি দীর্ঘদিন যুক্তরাজ্যের লিডস শহরে ছিলেন, যেখানে আমি গত প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে আছি। ডাক্তার জহিরুল ইসলাম শাকিল ভাই, আপনারা সবাই চিনেন। শাকিল ভাইয়ের কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনবো, অবশ্যই সেটা শুনবো আমরা। তো কবিতা আসলে পাঠ করব, কিন্তু
আমার একটা শর্ত আছে, যারা যারা এখানে আছেন আমি মনে প্রাণে বিশ্বাস করি, যারা কবিতাকে ভালোবাসেন, যারা সাহিত্যকে ভালোবাসেন, তারা কবিতা পাঠের সময় সে সম্মানটুকু দেখাবেন। একজন কবি আমার খুবই খুবই কাছের একজন মানুষ, যুক্তরাজ্যের বিবিসি চ্যাম্পিয়ন, স্লাম চ্যাম্পিয়ন কবি ডেভিড লি মর্গান। তার রসুল ভাইয়ের সাথে পরিচয় আছে, অনেকগুলো অনুষ্ঠানগুলো আমরা করেছি। তিনি বলেছেন, মঞ্চে যখন উঠে কেউ কবিতা পাঠ করে তখন ওখানে মনোযোগ দেওয়াটা অত্যন্ত জরুরি। না হলে কবিতাকে অসম্মান করা হয়, তার ভাষাকে অসম্মান করা হয় এবং কবিকে মূলত অসম্মান করা হয়। তো আমি আপনাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার ছোট পরিসরে দুটো কবিতা আবৃত্তি করব। আবৃত্তি না, আসলে আমি পাঠ করব। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাইক্লোনকে। এর আগে আমি অনেকবার আসলে যোগাযোগ করার চেষ্টা করেছি, গত প্রায় 5-6 বছর ধরেও যোগাযোগ করার চেষ্টা করেছি সাইক্লোনের সাথে, কোনো না কোনোভাবে আসলে একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। মুন্নি আপাকে বলেছিলাম করোনার সময়কালে, আমাকে বলেছিলেন যে সাইক্লোনের সাথে ওনার যোগাযোগ হয়েছে, কিন্তু আসলে তখন করোনার সময়কালে ওভাবে আয়োজন করা হয়নি। তো তারপরেই আসলে আমরা অনলাইনে, যেটা কাব্য কথা, বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি শিল্পীরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় যারা আবৃত্তি শেখেন ওই স্টুডেন্টদের নিয়ে আমরা একটা আয়োজন করি, যেখানে মাহিদুল ইসলাম মাহি ভাই ছিলেন একজন অন্যতম বিচারক, আরো অনেকেই ছিলেন, শিবুল মুস্তফা ছিলেন। তো যাই হোক, ওই কথাতে আর বাড়াচ্ছি না। তো আমি আমার প্রাণের প্রিয় বন্ধুদের কাছে আসলে কৃতজ্ঞতা বলবো না, কারণ একই আত্মায় আমরা মিশে আছি। শিমুলতলায় এখানে যারা আছি, আমরা আসলে খুব খেলার ছলে এই সংগঠনটা শুরু হয় এবং আশ্চর্যজনকভাবে আমরা যতগুলো কাজ করেছি, আমরা কাজ করেছি এই সমাজের জন্য, আমরা কাজ করেছি বিভিন্ন জায়গায় সামাজিক সংগঠন হয়ে, কিন্তু একজন মানুষও নাই যে এখান থেকে বলবে যে আমরা সামনের দিকে আসি, আমাদের যে কাজগুলো করছি এটা আমরা আসলে তুলে ধরি। কারণ সবাই পেছনেই থেকেই কাজ করতে ভালোবাসে। এটা অদ্ভুত একটা ব্যাপার। আজকাল এই মানে একবিংশ শতাব্দীর ইয়েতে মাঝখানে এসে এগুলো আসলে মানে সবাই নিজেকেই উপস্থাপন করতে চায়। তো সেই জন্য আমি সকল বন্ধু বান্ধবকে জানাচ্ছি আমার ভালোবাসা। আমি যে কবিতাটি পাঠ করব সেটা কবিতার কবি টি.এম. কায়সার বলেছেন, আসলে আপনারা আমাকে চেনেন, বকুল ভাই তো চিনেনি, ফসল ভাই চিনেন। আমাদের বন্ধু বলেছেন, আসলে কবি কি লিখেছেন সেটা আপনারা খুঁজতে যাবেন না, কারণ কবি যখন কি লিখেছেন সেটা খুঁজতে যাবেন, কবিতার আসলে মৃত্যু হয়ে যাবে। আপনি কি বুঝেছেন, আপনি কি বুঝতে চাচ্ছেন, কবিতাতে ওটাই খুঁজবেন, তাহলে কবিতা আসলে জীবন্ত থাকবে। যাই হোক, কবিতার শিরোনাম হচ্ছে মেলা। জন্মাবধি এই মেলায় ঘুরছে, জন্মাবধি এই মেলায় ঘুরছে, শেষ কোথায় ঠিক জানি না। তবে কেউ একদিন বলেছিল, এক বটগাছের ছায়ার নিচে যেখানে জটলা নেই ওখানেই মেলা শেষ। তারপর ঘুমন্ত নদী আর নীরব পাহাড়। কিন্তু আমি তো ভেসে চলেছি কত শত অচেনা রাস্তায়,
এক সমাগম থেকে আরো ব্যক্ত, আরো বিপুল সমাগমে দূরে কেউ হাতছানি দিয়ে দেয়, শুধু যেন বড় ইঙ্গিতে আমাকে টানছে। ভাসতে ভাসতে আজ দেখো, নিজের শরীর দেখে রীতিমতো আটকে উঠছি। ভেসে যে চলেছি, এই বুঝি ঢের হলো। ধন্যবাদ। আমার আরেকটি কবিতা পাঠ করছি। সবাইকে ধন্যবাদ যে আপনাদের সামনে আসলে আমি কবিতাটি পাঠ করছি। তো এই কবিতাটি আসলে আমার এক স্বপ্নের মধ্যে থেকে। তো ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছি, আর এই ঘুরের ভিতর থেকেই আসলে এই কবিতার জন্ম। তো ওই যে প্রথম দিক থেকেই বললাম যে কবিতা আসলে কবিরা যখন লিখেন, এখানে গবেষক আছেন আমার বড় ভাই তাবেদার রসুল বকুল ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ। তো প্রায় সময় আমাদের ছোট ছোট আয়োজনগুলো হয়, আমরা ওই প্রবাসে বসে বাংলার এই জায়গাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি বিভিন্নভাবে। তো যাই হোক, কবিতার নাম হচ্ছে পাখির পালক। কে আমার ঠোঁটে চুমু খেয়েছে, কোথায় এবং কেন আমি ভুলে গেছি। কে আমার ঠোঁটে চুমু খেয়েছে, কোথায় এবং কেন আমি ভুলে গেছি। তবে শিওরে রেখে গেছে এক ভয়ঙ্কর অস্ত্র, পাখির পালক। ভুতুরে রাত, চারিদিকে খড়খড় শোঁ শব্দ। লম্বা দীর্ঘশ্বাস ফেলে এই শীতে দাঁড়িয়ে থাকা একাকী গাছ থেকে উঠে যায়, আর ডালগুলি নীরব চেয়ে থাকে। আজও বুঝতে পারিনি ভালোবাসা দিয়ে গেল নাকি চলে গেছে চিরতরে। ধন্যবাদ সবাইকে। আমি অনুরোধ করছি, আচ্ছা, আমি এই আমার দুলাভাই সালে আহমদ খসরু ভাইয়ের কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতাটি আসলে ওখান থেকে ফোনেই বলেছিলাম, তারপরে সামনাসামনি সরাসরি এসে দুদিন আগেও বললাম যে আপনার সরাসরি শুনতে চাচ্ছি। তো আমি অবশ্যই খসরু ভাইয়ের কাছ থেকে এটা সরাসরি শুনব। তো আমার এই কবিতাটি আসলে শিরোনামটা হচ্ছে মানবের জয়গান। এটা 2023 সালে লেখা আমার কাব্যগ্রন্থ ভালোবাসার ইংরেজি। তো যাই হোক, এই গ্রন্থটি যখন এই কবিতাগুলো প্রকাশনার ইয়েতে দিলাম, তো এই কবিতাটি নিয়ে আসলে আমি একটা লম্বা সময় আমার এটা ছাপা হবে কিনা, বা এটা আপনি রাখবেন কিনা, কেটে দিলে ভালো হয়, নানান ধরনের নানান অজুহাত ছিল। তো যাই হোক, ওটার আর অন্য ইতিহাস, কবিতাটি শুনলে আসলে বুঝতে পারবেন। তো মানবের জয়গান কবিতাটি শিরোনাম। মাথায় পাগড়ি দরবেশ বেশে, কে তুমি ভাই ওরে, কারে খোঁজো আজ যাচ্ছ কোথায়, এই যে এত ভোরে। পাবে না ভালো মানুষ আজ, পাবে না কোথাও তুমি, মরছে সবে চোর বাটপারে, ভরে আছে এই ভূমি। বদলে গেছে সত্য, আজ উল্টে গেছে পাতা, চেয়ে দেখো গন্ডাগুলোই এই সমাজের মাথা।
দেখো দেখো আজ মরছে মানুষ সাগরের জলে ভেসে, খোদাতুর শিশু বারে বারে কাঁদে মায়ের দুয়ারে এসে। খোদার জ্বালায় প্রাণ যায় যায়, কিছুই তো নাই ঘরে। টাকালেই হাতে এ নীরব রাতে সন্তান কেঁদে মরে। কি করবে সেই নারী? কুকুরের মুখ থেকে তাই আজ খাদ্য নেই যে গান। কই কই তুমি কই, দুঃখ কেমন শরীর। গরিবী মুখে খাদ্য কেড়ে কারা? এ সমাজগুরু। জাগো জাগো আজ, তাদের ধ্বংস অচিরেই হবে শুরু। দেখো দেখো আজ একটু দেখো ও বস্তির পানে চেয়ে, ওই দেখো সেথা ক্ষুধার জ্বালায় কাঁদছে অবুঝ মেয়ে। তারপরও দেখো নেতা নামের ভণ্ডরা আজ বলে, ক্ষুধার্ত আজ নাই নাকি দেশে, শান্তিতে দেশ চলে। জেগে ওঠো ওঠো আজ তুমি, হাতের তসবি চুনি। প্রতিবাদের অস্ত্র নাও, ভণ্ডগুলোকে মারো। অভিশাপ জমা, নাই নাই ক্ষমা, অসিটা চালাও আরো। বান্দা তুমি কান্দাহার আর দিল্লির কথা বলো, আমি বলি আজ সব বাদ দিয়ে সত্যের পথে চলো। হও হও আগুয়ান, বিলিয়ে দাও দাও এই প্রাণ। গাও রে আজি দরাজ কণ্ঠে মানবের জয়গান। যা গাও দেশের জয়গান, দাও গাও মানুষের জয়গান। ধন্যবাদ সবাই। ধন্যবাদ বন্ধু আনোয়ার রেজা সুন্দর কবিতা আবৃত্তির জন্য, চলচ্চিত্র কবিতা আবৃত্তির জন্য। আমাদের মাঝে আমাদের শিবতলার আরো দুজন সদস্য উপস্থিত রয়েছেন, আমাদের বন্ধু নুরুল নবী খোকন এবং জাকির হাসান খান। আমি অনুরোধ করবো সবার সাথে পরিচিত হওয়ার জন্য। আমাদের দুজন বন্ধু এইমাত্র উপস্থিত হয়েছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের পাশে আমরা সবসময় থাকতে পারি। আমাদের মাঝে আপনারা যেহেতু জানেন মুশফিকুল ফজল আনসারীও আমাদের শিবতলার সদস্য, সেই সুবাদে আমাদের আরেকজন দুলাভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের সেলিম আওয়াল ভাই। আমি আহ্বান করছি সামনে আসার জন্য। আমাদের এই প্রোগ্রামে আমাদের সবার বন্ধুদের দুলাভাই দুজন, একজন হচ্ছে আমাদের সেলিম আওয়াল ভাই, আরেকজন হচ্ছে সানাল ফজল দুলাভাই। চলে আসুন প্লিজ। সবাই সদস্যকে আবার আহ্বান করছি স্টেজে আসার জন্য। আচ্ছা, আমি শিবতলা সকলকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আর খন্দকার রুমানা আহমেদ তিনি তার ভাইকে ফুল দিলেন। আসফার মামা পাইনা বেটা তোমার বস্তু দিবেন। ইয়ে আসুন, ডেলি আসুন, মজ আফসার আসুন, মজ আফসার মজ আসো না ভাই, আসো না মজ। আচ্ছা, এটা আমি আপনাদেরকে বলি, সেলিম তাদের দুলাভাই অন্য এক সূত্রে, আর শিবতলার দুলাভাই আমি আরেক সূত্রে। এই সূত্রটি হচ্ছে খন্দকার রুমানা। সুতরাং এখন
তাদের রসুল বকুল আসতে পারে, আশা মন্দির আসতে পারে, মঞ্চে আসলে খুশি হবো। আসেন, আসতে পারে। আচ্ছা, শান্তা কামালিও আসেন। বকুল আসেন না রে ভাই, আপনি হাসছেন শুধু, আসেন না কেন? আচ্ছা, এই একটা মাত্র ফুল খন্দকার রুমানা কত বড় কঞ্জুস হবে, একটা মাত্র ফুল নিয়ে আসে বলছে, মানে একটা না, অনেকগুলো ফুল আছে। হ্যাঁ, যাই হোক, একটা করতালি দেই খন্দকার রুমানা আহমেদ তার ভাইদেরকে তিনি ফুল দিয়ে বরণ করছে। যাই, ধন্যবাদ। আপনারা একটু মঞ্চ থেকে নেমে যেতে পারেন। একটু সুন্দর করে বলার জন্য বলা হয়েছে, আপনারা না একটু কঞ্চন কঞ্চন পাড়া দিয়ে মঞ্চ থেকে নেমে যান। ও কঞ্চন কঞ্চন পাড়ায় মঞ্চ থেকে নেমে যাওয়া। আচ্ছা, আরো কিছু ছবি বলতে ওনার শখ রয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, সামাদ তুমি ছবিগুলো তুলো ভাই, শুধুমাত্র বক্তব্যর ছবি তুলবা এটা তো কথা না রে ভাই, আমি চিন্তা মানুষ। থ্যাংক ইউ। আমি ঠাট্টা করেছি, প্রত্যেকে আমার আদরে, সকলেই যার যার চেয়ারে বসে থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি উপস্থাপকদের অনুমতি নিয়েই আমি মাঝে মাঝে মাইক্রোফোনে আসবো, কারণ অনেকে আমরা, আপনারা বিশেষ করে জেনি তো অনেকেই চিনে না, জেনির শূন্যস্থানটা ভাই পূরণ করবে আর কি। এখন জহিরুল ইসলাম শাকিব, জহিরুল শাকিব, হ্যাঁ, আপনি একটু দুটি কথা বলার জন্য আপনাকে বিনীত নিবেদন করছি, চলে আসুন। আজকে সীমন্তলা দীর্ঘদিন যাবৎ সিলেটে নিয়মের ভিত্তিতে কবিতা চর্চা, সাহিত্য চর্চা করছে এবং আমি তাদের মাঝে এসে খুবই ভালো লাগছে। তো এখানে আমি বেসিক্যালি এসেছি যে শোনার জন্য, কবিতা আবৃত্তি শোনার জন্য, এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের সৈয়দ আনোয়ার। আমি আমার জীবনের উল্লেখযোগ্য একটা সময় যুক্তরাজ্যে কেটেছে, লন্ডনে কেটেছে, এবং একটা সময় আমি লিডসে আমি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে মাস্টার্স করেছি 2009 থেকে 2011 সাল পর্যন্ত 2 বছর ছিলাম, এবং এই 2 বছরটা একান্ত শান্তিতে পেয়েছে। একজন নিরেট ভদ্রলোক এবং একজন সুসাহিত্যিক, এবং এখানে যারা আছেন সবাই অনেকে আমার পরিচিত, বিভিন্ন ভাবে, বিভিন্ন সংযোগে, বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়, বিভিন্ন দাপ্তরিক কাজে দেখা হয়, এবং এসে দেখে ভালো লাগছে। সালেহ আহমেদ খসরু ভাই সিলেটে না শুধু বাংলাদেশের মধ্যে একজন অন্যতম সাহিত্যিক মানুষ, সাহিত্যিক মানুষ, এখানে যারা আছেন অনেকে আমার পরিচিত। তো সাহিত্যের একটা অন্যতম অংশ হচ্ছে কবিতা, এবং এই কবিতা হচ্ছে নিজেকে অন্য সাহিত্যের অন্যান্য মাধ্যমে যেভাবে নিজেকে প্রকাশ করা যায়, যেভাবে আবেগকে প্রকাশ করা যায়, সৃষ্টিশীলতাকে প্রকাশ করা যায়, তার মধ্যে কবিতা হচ্ছে সবচেয়ে অন্যতম একটা ভাব। এবং যারা এই কবিতা নিয়ে থাকেন, অন্তপক্ষে আমরা বলে দিতে পারি তারা একটা সুস্থ সমাজের একটা অংশ, এবং যে সমাজে এই কবিতা বা এই সাহিত্য থাকবে না, সেই সমাজ কিন্তু বেশি দূরে এগোতে পারবে না। আমরা পৃথিবীতে যত সভ্য সমাজ দেখি, যত উন্নত সমাজ দেখি, বা যা আমরা অন্যকে প্রভাবিত করে এরকম সমাজ দেখি, আমরা যদি এগুলো গভীরে যাই তাহলে দেখবো যে এদের সাহিত্য চর্চার ইতিহাস বা সাহিত্যিক বা সাহিত্যিকের পৃষ্ঠপোষকতা কিন্তু একটা অন্যতম একটা স্থান দখল করে আছে। এবং আমরা বাংলাদেশ বা বাঙালিরা আমরা বারবার বিভিন্ন সংকটে পড়ি, আমার সংকটগুলো থেকে উতরে নেয়। এটার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের বেশিরভাগ মানুষের মনে একটা সাহিত্য বসবাস করে। তো যাই হোক, এখানে আমি আগে বলছি যে কথা বলার জন্য আসলে কথা শুনতে এসেছি, আপনাদের সাথে কিছুটা সময় কাটাতে এসেছি, এবং এই সুযোগ করে দেওয়ার জন্য আমি শিবতলার যারা সংগঠক
যারা সদস্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে যারা আছেন তারাই কিন্তু সিলেটকে ধারণ করেন। এখানে সেলিম আহমদ ভাই আছেন, আমাদের বেলাল চৌধুরী আছেন, আয়েশা মুন্নি, মানে আপনি সিলেটের যদি সাহিত্য অঙ্কন, বিশেষ করে সিলেট মহানগরে আপনি দেখবেন যে এই নামগুলোই কিন্তু বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিন্তু আসে। তো যাই আনোয়ার রাজা ভাই আসছেন, আমি মনে করি আরও কয়েকদিন থাকবেন এবং তার সাথে আরও কিছু ভালো সময় কাটবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অশেষ ধন্যবাদ ডক্টর জমিরুল হক সাহেব ভাইকে। আসলে ওনাকে দেখে উনি একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলেও ওনাকে সাহিত্যের প্রোগ্রামগুলোতে আমি প্রায়ই দেখি। এটাই হচ্ছে আমাদের আসলে ভালো লাগার ভিন্ন একটা জগৎ। এই সাহিত্য জগৎকে ঘিরে যারা থাকেন, যারা আসেন, তারা এই যে আজকে যেটুকু কথা শিমুলতলাকে নিয়ে বললেন, এটা শিমুলতলার জন্য প্রাপ্তি, সাইক্লোনের জন্য প্রাপ্তি। আবারও ধন্যবাদ আপনাকে। এবার এই মঞ্চে কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি গবেষক, প্রেমিক কবি তাবেদার রসুল বকুল। আমাকে নিয়ে যা বিশেষণ দেওয়া হলো এটা অবাক করার মতো। আজকে আমি কাউকে পরিচয় করে দিচ্ছি না, কারণ কয়েকবার আমাদের খসরু ভাই সবাইকে সুন্দর করে পরিচয় করিয়ে দিয়েছেন, তো এই জন্য আর পরিচয় করাতে চাচ্ছি না। আর আজকের অনুষ্ঠানের আরেকজন মধ্যমণি সৈয়দ আনোয়ার রাজা, যিনি লিড শহরে থাকেন, আমার পাশাপাশি শহর। তো আমরা ব্রিটেনকে তৃতীয় বাংলা বলে এখন আখ্যায়িত করি। এই তৃতীয় বাংলার মানুষ আমরা, যদিও এক সময় আমরা এই সিলেটেই বসবাস, সিলেটেই আমার বেড়ে ওঠা, কিন্তু এখন তো আর আমি সিলেটি না, আমি তৃতীয় বাংলার লোক। তো মাঝে মধ্যে আমরা লিডসে, ব্রাডফোর্ড, শেফিল্ড, বার্মিংহাম, লন্ডনে আমরা সাহিত্য আসর করি। আপনারা হয়তো দেখেন ফেসবুকের মাধ্যমে। তো সেখানে আমরা আনোয়ার ভাইকেও পাই, আমিও যাই, কায়সার ভাই থাকেন অনেক। তো আমাকে ডাকার আগে জেলি আমাকে বলছে যে প্রেমের কবিতা পড়তে হবে, যদিও আমি প্রেমের কবিতা লিখি। তো আসলে এটা আমার পড়ার উদ্দেশ্য ছিল না, কিন্তু এখন পড়তে চাচ্ছি আর কি। কবিতার শিরোনাম ব্রেকআপ। ভালোবাসায় কমতি ছিল না, তারপরও আগাতে পারিনি। অনেক দিনের সম্পর্ক হঠাৎ করে ফাটল ধরল, জোড়া লাগাতে পারিনি, ব্রেকআপ হলো। দিনক্ষণ দিয়ে তো ভালোবাসা হয় না, তেমনি এক্সপায়ারি ডেট থাকা উচিত না, ভালোবাসায় শর্ত হয় না। সময় ফুরালে কেউ কাছে থাকে না, নিজের অজান্তেই কষ্ট পেতে হয়। তার চেয়ে বেটার অপশন ভালোবাসায় ব্রেকআপ। আরেকটাও শোনাচ্ছি। কবিতার শিরোনাম শ্বাসকষ্ট। এই যে খসরু ভাই সুশ্রী দেওয়া শুরু করেছেন, শ্বাসকষ্ট। সম্পর্ক খারাপ হলে আর আগানো যায় না, বুকের চাপা কষ্ট হাড় গুড় ভেঙে যায়, দেখা যায় না, বোঝানোও যায় না, আমারও শ্বাসকষ্ট হয়। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ বকুল ভাইকে তার চমৎকার কবিতা শোনানোর জন্য। তবে আপনার ব্রেকআপে নেই,
আর আপনার শ্বাসকষ্ট হবে না। फिर से शुरू किया। এবারে আমি মঞ্চে স্বাগত জানাচ্ছি, কবিতা নিয়ে আসছেন নিশাত ফাতেমা মেহের। নিশাত ফাতেমা মেহের। প্রস্তুত থাকবে কবি সালেহ আহমদ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আমি কথা বলতে পারি না, জেলিয়া পার্ক বলার পরে আমি আর এই নামটা দেখে আর শান্ত থাকতে পারলাম না। শিমুল নামটা খুবই আকর্ষণীয়, একটা প্রেম প্রেম ভাব, কিন্তু আমি কবিতা কী লিখবো বুঝতে পারতেছি না। দুপুরে আমার জীবন সাথে সাথে কথা বলতে বলতে আমি একটা কবিতা লিখছি, যদি ভুল হয় মনে কিছু দিবেন না। আমার কবিতার নাম শব্দহীন ভালোবাসা। তুমি বললে আমি থাকি তোমার অন্তরের গভীরে, আমার বসবাস তোমাতে। আচ্ছা, তুমি কি শব্দ তরঙ্গের কথা বুঝো? সমুদ্রের শুভ্র মায়ার হাসি, কবুতরের বাকবাকুম নরম মাখা মায়া, রাজহাঁসের ফেস ফেস গলায় গলায় বাক, আকাশ পাহাড়ের নীরবতা মিলন। বাতাস কি তোমার কানে কানে বলেছিল আমার টুটের কথা? তুমি কি রোজ আমাকে নিয়ে ভাবো? কিসে আমার সুখ, কিসে যন্ত্রণা, আমার পছন্দ অপছন্দ সব কি জানো তুমি? আমি কি ভাবি জানো? তুমি চাও আর না চাও, তোমার হৃদয়ে আমি গড় বেঁধেছি। তুমি চাও আর না চাও, আমি সেখানেই থাকবো আজীবন। সত্যি বলছো তো? শুনো পাগল রাকালিয়া, তুমি কি বলছো? তুমি কি জানো না ভালোবাসা মাপা যায় না, পরিমাপ করা যায় না, জলপ্রপাতের মতো কলকল শব্দ হয় না, ফলশ্রুতিতে ঠিক প্রতিশ্রুতিতে ঠিক থাকে না। ভালোবাসা হয় শুধু বিশ্বাসে, অনুভূতিতে, নীরবে, হৃদয় থেকে হৃদয়ের গড়ায়। ধন্যবাদ সবাইকে। ভালোবাসা মাপার কোনো বাটখারা নেই, তাই তুমি কষ্ট দিলে হৃদয়ে রক্ত ঝরে। ধন্যবাদ প্রিয় কবিকে চমৎকার কবিতা পাঠের জন্য। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি সালেহ আহমদকে। কবিতা পড়তে আসার এই মুহূর্তে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, আর খুব ভালো লাগলো। এই শিমুলতলা নামটা খুব পছন্দ হয়েছে আমার। আর এর পেছনে যারা আছেন ঋজু ভঙ্গিতে এখানে দাঁড়িয়ে যখন আমাদের দিকে তাকাচ্ছিলেন, খুব সাহস পাচ্ছিলাম। আমাদের সাহিত্য, আমাদের সমাজ, আমি নিশ্চিত তারা যে দৃষ্টিতে, যে দৃঢ়তার সঙ্গে আমাদের দিকে তাকিয়েছিলেন, আমাদের সাহিত্যের অঙ্গন ভালোই যাবে। আজকে কবিতা পাঠের আসর। আমি আমার কবিতা পড়ছি। আমার প্রথম কবিতার নাম প্রভু তোমার করে নাও। প্রভু আমাকে তোমার করে নাও, আমি ভালো হই কি মন্দ, তড়পানো এই বুকে হাজার দ্বন্দ্ব, আমাকে তোমার করে নাও, তোমার করে নাও হে প্রভু, তোমার করে নাও। আজ সাঁঝের বেলা সুরমা নদীর পাড়ে ডুবতে দেখা তোমার সূর্যখানি, এই অস্তমিত অধম জীবন মানি, ধূসর আধার ছাপিয়ে নদীর পানি। প্রভু ভয়ে মরি, তোমার কাছে নাও, তোমার কাছে নাও। শেষ পাড়ানি ডাকের মতো লাগে, অজানা এক কুয়াশা ঘোর জাগে, কোন অসীমে নিয়ে যাবে আমায়, সূর্য ডোবা হলদে আকাশ মায়ায়। প্রভু ভয়ে মরি, তোমার করে নাও, তোমার করে নাও হে প্রভু, তোমার করে নাও। আমার পরের কবিতা হলো বারোয়ের এক মিঠা কবিতা। কোন ইশারায় বাসলে তুমি ভালো, কেউ বোঝেনি আমি ছাড়া, এক ঝলকে ছড়িয়ে আলোর চোখ, হৃদকমলে জাগলো গভীর সুখ। তোমার আমার মাঝখানে কেউ নেই, চোখের ভাষায় জানিয়ে অনেক কথা,
সবার মাঝে আছো তবু একা, বুঝে নিলাম আমার হয়ে আছো। মন খারাপের শীত বিকেলের কাছে, বন্য গায়ে গহীন উদাস পথে, পাওয়ার মাঝেও বেদন সুরের বাড়ি, কি জানি কি হলো আমার মাঝে। জানিয়ে দিলে এইটুকুতেই খুশি, না ছুঁয়েই ছুঁই যে হাজারবার, ছুতেই হবে এমন কিছু নয়, আমার মতো আমার আছো এইটুকুতেই সুখ। শেষ কবিতা 4 লাইনের, এটা নদী ও নারী। মধ্য দুপুরে দাঁড়িয়ে দেখছি নদীর মধ্যভাগ, বুক তরঙ্গে বেদনায় ভাষা বিষণ্ণ অনুরাগ। যা কিছু নারীর সব কিছু জুড়ে বুকের উন্মাদনা, শীর্ণ নদীর কবিতা লগ্ন সকরুণ আর মনা। ধন্যবাদ সবাই। অশেষ ধন্যবাদ কবি সালিয়া আপুকে 3টি কবিতা শোনানোর জন্য। তো আমি আশা করব পরবর্তীতে আমরা যারা কবিতা পাঠ করব অন্তত একটি করে কবিতা, যাতে আমরা সবাই পাঠ করতে পারি, এই সুযোগটা থাকে। জানা আমার কবিতা খুব ছোট ছোট ছোট। এবারে গান নিয়ে আসছে স্নিগ্ধা দাস। সাহিত্যের অঙ্গনে আমরা কবিতা, গান, গান ও সাহিত্য সবাইকে আমার সালাম ও আদাব। আমি স্নিগ্ধা দাস, সিলেট ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। আমি আসলে এসেছি এখানে অনুভবী শিমুলতলা ওনাদের ইনভাইটেশনে বা ওনাদের সাহায্যে। তো আমাকে এখানে আনার জন্য বা আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আপনাদের মাধ্যমে আমাদের স্কুলে একটা আপনারা যে প্রোগ্রাম করেছিলেন, এর আগে এত সুন্দর প্রোগ্রাম অন্য কোনো সংস্থা করেনি। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা আশা করব আপনাদের হাত আমাদের উপর সবসময় থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আসলে টুকটাক কবিতা আগে করতাম, কিন্তু এখন কবিতা প্র্যাকটিসে নেই। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার গলা শুনে আমার অনেক জ্বর সর্দি, কিন্তু এই ধরনের অনুষ্ঠান আমি মিস করতে চাইনি, তাই আসলাম। আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পুত্রটিগুলো। আমি একটা গান শোনাই। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমার ছবি, তুমি ভুলো না আমারি নাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হো, কাছে কি বাদুড়ের, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই হব, আমি মিনতি করে গেলাম, এই
চমৎকার গান শোনানোর জন্য স্নিগ্ধা দাসকে অসংখ্য ধন্যবাদ। অনেক পেছনের দিনগুলোতে আমরা ফিরে গিয়েছিলাম, পেছন থেকে সবাই ঠেটে টুট মিলিয়েছিলেন, ধন্যবাদ। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাসুমুর রহমান বাপ্পিকে। মাসুমুর রহমান বাপ্পিকে কিছু বলার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুলতলা আয়োজনে কবিতা সন্ধ্যার উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ ও আমার বড় ভাই, দোলা ভাই, আপা এবং বন্ধুরা, ভাগ্নে উপস্থিত আছে, ভাগ্নারা উপস্থিত আছে, সবাইকে জানাই আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে গত বছর ঠিক এই দিনে আমি কানাডা থেকে এখানে উপস্থিত হয়েছিলাম। জেলিয়া পার্ক এবং তাবুদা রসুল আমি আমাদের দুই আমন্ত্রণে যে অনুষ্ঠানে সেরিমল হয়ে নামকে দেখতে ঠিক আর এই মাসেই ছিল অনুষ্ঠানটি সাইকেলের। আজ আলহামদুলিল্লাহ কানাডা থেকে এসে আমাদের আরেকটি এটি একটি সংগঠন, এটি অ্যাকচুয়ালি আমাদের একটা প্রাণের একটি বন্ধন, সেই বন্ধনের নাম হচ্ছে শিমুলতলা। এই শিমুলতলার আয়োজনে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এর জন্য আপনারা যারা সাহায্য সুবিধা করেছেন তাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। শিমুলতলা অ্যাকচুয়ালি আমাদের সেটি শুরু হয়েছিল প্রায় 90 দশকের শেষের দিক থেকে। ধীরে 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 গড়ে উঠেছে সময়ের প্রয়োজনে। কেউ চলে গেছে কানাডাতে, কেউ লন্ডন, কেউ আমেরিকাতে, কিংবা অনেকে আছেন দেশে। কিন্তু আমরা যেন একটি ওই সিলেটের ভাষা বলার রসুনের এই জ্বরের মধ্যে ছিলাম আমরা আসলে, এবং এখনো আছি। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সামাজিক কার্যক্রমের সাথে আমরা কাজ করে যাচ্ছি এই শিমুলতলার মধ্য থেকে। কখনো আমাকে বাংলাদেশ থেকে ফোন করছে যে অমুকের মেয়ের বিয়ে, আমরা কি করা যায়। কামরান মিশিগানে কামরানকে ফোন দিলাম, কামরান কি করা যায়। আমরা বলবো আমরা এইভাবে করি, আলহামদুলিল্লাহ এইভাবে করে কিন্তু আমরা শিমুলতলা থেকে আমরা বিভিন্ন কার্যক্রমের মধ্যে জড়িত ছিলাম। গরিবদের বিয়ে, কারো ঘর তৈরি করে দেওয়া, কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে যতটুকু পারি ট্রিটমেন্টের জন্য আমরা করে যাচ্ছি। কিন্তু এটি একটা বন্ধুত্বের বন্ধন থেকে করে যাচ্ছি। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে শুধু যে এই শিমুলতলায় যে শুধু বন্ধুরাই আছে তা নেই, কিন্তু এই বন্ধুদের মধ্যে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক বন্ধু আছে সমাজের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে আছে। কিছুক্ষণ আগে বলে গেছেন শৈশবের বন্ধু মুশফিকের কথা, বন্ধু মেজর জেনারেল খুব সম্ভবত ইমাদের কথা, কিংবা অনেক বন্ধু আছে পুলিশের বড় বড় অফিসার, রাষ্ট্রদূত, এটা সেটা অনেক কিছু বলতে গেলে অনেক সময় লাগবে। অনেকেই আছে দূর দূরান্ত থেকে নিরবিঘ্নে কিন্তু কাজ করে যাচ্ছে। তো আমরাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেই শিমুলতলার শিমুলের মতন গাছের ছায়ার তলে থেকে কাজ করতে পারি। আমরা এবছর আসলে একটি সুন্দর একটি প্রোগ্রামে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। আমরা কানাডা থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে এবছর আসলে সর্বোচ্চ বন্ধু উপস্থিত হয়েছিলাম। সেজন্য আমাদের অনেকগুলি প্রজেক্ট এবছর আমরা নিয়ে হাজির হয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ শুধু যে প্রজেক্টের মধ্যে কিছু বিনোদনের দরকার, কিছু সংস্কৃতির দরকার, কিছু অনুষ্ঠানের দরকার আছে, তার মধ্যে আমাদের দোলা ভাই, খসরু ভাই এবং সেলিমা ভাইয়ের সাহায্য সহযোগিতা, জেলিয়াপাকেও অসংখ্য ধন্যবাদ। জেলিয়াপা অনেক কষ্ট করেছেন খসরু ভাইয়ের সাথে। হোসেনকে অনেক ধন্যবাদ, সারাদিন পরিশ্রম করছে শিমুলতলার পক্ষ থেকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। তো আমরা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে যেখানে থাকি না কোনো সময়ের প্রয়োজনে যেভাবে আমরা সবসময় এক হয়েছি, সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য আমরা এইভাবে এক হতে পারি। শিমুলতলা শুধু একটি নাম নয়, একটি বন্ধন, যে বন্ধনে কখনো থাকে আবৃত্তি, কখনো থাকে গান, কখনো থাকে অনেক ধরনের দুষ্টামি, আবার অনুভূতির কাজ। যেমন আজকে আমরা শুনেছি সৈয়দ আনোয়ার রাজা বন্ধুর বিশাল বিশাল সুন্দর সুন্দর আবৃত্তি। একজন অর্জনের দোয়া করবেন আপনারা সবাই, সেজন্য সামনের দিকে আরও বড় ধরনের একজন আবৃত্তিকার, একজন লেখক
এবং ভাষা নিয়ে চিন্তা চেতনা করতে পারে। কারণ সেটা হলো যে দিনের শেষে আমাদের সীমান্তলার গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের সিলেটের গর্ব। যাওয়ার আগে আরেকটি কথা খুবই মনে পড়ছে, না বলেই নয়, যেটা হচ্ছে যে আমার সামনে বসে আছেন তাবেদার রসুল বকুল ভাই। বকুল ভাইয়ের কথা কি বলবো, যখন সিলেটের বাণী পত্রিকাটি যখন অক্ষরকে বসানো হতো তখন আমি ছোট ছোট ছড়া লিখতাম। তাবেদার রসুল বকুল ভাই, শাহাদত ভাই, আমিরুল ইসলাম ভাই জানি না কোথায় আছেন ওনারা, এবং সিলেট বাণীর যেটাকে বলা হতো মামুন পত্রিকা জানি না কোথায় আছে, জহিরুল ভাই আমি জানি না উনি মারা গেছেন। তো তখনকার সময়ের উপস্থিত আমাদের তাবেদার রসুল বকুল ভাই, আপনাকে দেখে খুব ভালো লাগলো। দোয়া করবেন ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন, পরবর্তীতে সবার সাথে যেন জীবনের বাকি সময়টুকু মিলেমিশে কাজ করে যেতে পারি। আমাদের সীমান্তলার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাসুমুর রহমান বাপ্পিকে তার চমৎকার বক্তব্যের জন্য। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সাইক্লোন সিলেটের সিনিয়র সদস্য সৈফুল আলম পারুলকে। আসসালামু আলাইকুম সুধীমণ্ডলী। সাইক্লোন ও শিমুলতলার আয়োজন আজকের কবিতা সন্ধ্যায় আমি আমার একটি কবিতা পরিবেশন করছি। আমার কবিতার নাম বসন্তের মাধুর্য। আর্দ্র হাওয়ায় ভেসে আসে পূবালি মেঘ সুর, মনের ময়ূর মেলেছে পেখম স্বপ্নীল সুমরু। বসন্ত গ্রামে প্রান্তর ঠোঁট বহুদূর চলে যায়, ঝর্ণার মতো ছন্দ ছড়িয়ে মিশে যায় নীলিমায়। রং মেরেছে মন রাঙ্গা হৃদয়, বাসন্তী গাছে পাখি হাসে, জানালায় দেখি দূর প্রান্ত মুক্তর আকাশে গাছে। ধন্যবাদ সবাইকে। অশেষ ধন্যবাদ সৈফুল আলম পারুলকে কবিতা পাঠের জন্য। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি কুবাত বক্স চৌধুরী রূপের, সাইক্লোন সিলেটের নিয়মিত সদস্য কুবাত বক্স চৌধুরী রূপের। আসসালামু আলাইকুম। সাইক্লোনের ঘরে কবিতার শিমুলতলার বাস, খুবই আনন্দ লাগছে। আমাদের সাইক্লোনের ঘরে আজকে কবি শিমুলতলার বাস। এভাবে যদি আমাদের কার্যক্রম চলে আরও বেগবান হবে আমাদের সংগঠনটি ইনশাল্লাহ। তাই আমি কথা না বাড়ি আমি আমার গানে চলে যাচ্ছি। আমি গীতিকার মানুষ, আমি সাধারণত গানই লিখে থাকি। কবিতাও আমার আছে অনেক কবিতা, কিন্তু আমার কবিতা মুখস্থ থাকে না আর কি। কবিতার বই লিখে নিয়ে আসি নাকি। শিকল ভেঙেছে আমার বন্ধু এসেছে, শিকল ভেঙেছে আমার বন্ধু এসেছে, সে আমারে ভালোবাসে প্রমাণ দিয়াছে। শিকল ভেঙেছে আমার বন্ধু এসেছে, সে আমারে ভালোবাসে প্রমাণ দিয়াছে। হৃদয়ের কি টান যত মান অভিমান, হৃদয়ের কি টান যত মান অভিমান, জাতকুলমান প্রাণের বন্ধে বিসর্জন দিছে। শিকল ভেঙেছে আমার বন্ধু এসেছে, সে আমারে ভালোবাসে প্রমাণ দিয়াছে। হৃদয়ের কি টান যত মান অভিমান, জাতকুলমান প্রাণের বন্ধে বিসর্জন দিচ্ছে। তারে করিব আদর দেব হৃদয় বাসর,
তারে করিব আদর দেব হৃদয় বাসর, ছেলে আমার প্রাণের দুশোর সঙ্গী হইয়াছে, তারে করিব আদর দেব হৃদয় বাসর, ছেলে আমার প্রাণের দুশোর সঙ্গী হইয়াছে। শিকল ভেঙেছে আমার বন্ধু এসেছে, শিকল ভেঙেছে আমার বন্ধু এসেছে, সে আমার ভালোবাসে প্রমাণ দিয়াছে। হৃদয়ের কি টান কত মান অভিমান, হৃদয়ের কি টান কত মান অভিমান, দাকুলমান প্রাণের বন্ধে বিসর্জন দিছে। প্রেমের যত সব জ্বালা এখন হইয়াছে মালা, প্রেমের যত সব জ্বালা এখন হইয়াছে মালা, বিবেলের হৃদয় তালা খুলিয়া গেছে। শিকল ভেঙেছে আমার বন্ধু এসেছে, সে আমার ভালোবাসে প্রমাণ করেছে। ধন্যবাদ। চমৎকার গান শুনলাম আজ আসলে খুবাক চৌধুরী রুবেলের কাছ থেকে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কবি বেলাল আহমদ চৌধুরী। বেলাল আহমদ, ঠিক আছে না? বেলাল আহমদ চৌধুরী। আসসালামু আলাইকুম। আজকে এখানে তারা সমাবেশ ঘটেছে। এখানে অতি গুণীজন দেখা যাচ্ছে। আমাদের এখানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয় সহ আমাদের সিলেটের কবিতা অঙ্গনের বরিষ্ঠ লেখক সালেহ আহমদ সাহেব এবং আবেদা হোসেন বকুল সহ এখানে শিমুলতলার যে এক ঝাঁক কবি এবং সাংগঠনিক শক্তি প্রদর্শন করেছেন সম্মানিত শিমুলতলার সংগঠনের সম্মানিত অগ্রনায়ক, মানবিকতার সংসারে পৃষ্ঠপোষক লেখক জনাব সালেহ আহমদ খসরু সহ এখানে ভূমিকা দেওয়া হচ্ছে। এই কারণে ভূমিকা দেওয়া মানে কৃতজ্ঞতা স্বীকার, যেখানে মানুষের দুটা জিনিসের উপরে মানুষ এখানে আকর্ষিত হয়। একটা হচ্ছে ভালোবাসা এবং বিনয়। এই ভালোবাসা এবং বিনয় যদি প্রদর্শন করা হয় যে কোনো অনুষ্ঠানে সফল হয়ে ওঠে। এই ভালোবাসা এবং বিনয়ের দ্বারা যারা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করে থাকেন তাদের যে কোনো অনুষ্ঠানই সুন্দর এবং সফল হয়। এবং এই ভালোবাসা এবং বিনয়ের মাধ্যমে ভালোবাসা এবং বিনয়ের মাধ্যমে কথা বলাটাই একটা কবিতা। মানুষ যখন বিনয়ের সঙ্গে কথা বলে, ভালোবাসার মতো কথা হয়, তখন একটা কবিতাই হয়ে যায়। তো আমাদের এখানে এই কবিতা যারা কথা বলেন, এই নিমন্ত্রণ যারা দিয়েছেন, যেমন আমার ভাই সালেহ আহমদ খসরু যখন আমাকে বলেছেন এখানে আসার জন্য, সেটাও ছিল একটা বিনয়ের মতো, যাতে একটা কবিতারই মতো সত্য হয়েছে। আমি এখানে যে কবিতাটা পড়ব, যিনি সেক্রেটারি জেনারেল, এবং আমি বলতেছি আর কি যে বিনয় এবং ভালোবাসা যদি তাকে যে কোনো প্রোগ্রামই সফল হয়ে যায়, এবং এটাই তার প্রমাণ আসবে। সালেহ আহমদ খসরু, মুয়াজ আফসার, সেলিম আহমদ, আব্দুল মুকিত কবি যখন কথা বলেন, সেই কথাগুলো ফিল হয়, কবিতার মতো হয়ে যায়। কবিতা হচ্ছে কি মানুষের মনের নির্যাস, হৃদয় থেকে আসে উচ্চারিত জিনিস। যাই হোক, আমি আমার একটা কবিতা পড়ব, সেটা আমি ব্যক্তিগতভাবে খুব কবি নই, কবি হওয়া চেষ্টা করে কবি হতে পারে না, চেষ্টা করে প্রবন্ধ হওয়া যায়, লেখক হওয়া যায়। তা আমি প্রবন্ধ লেখি, কলামিস্ট হিসাবে আছি। তো আমি একটা কবিতা লিখেছিলাম আমার হৃদয় থেকে, আমার হৃদয়ে থেকে আসছিল সেটা লেখার জন্য, আমার উচ্চারিত হয়েছিল হৃদয়ের গভীর থেকে। তাই আমি সেই কবিতা বলবো। সেই কবিতা ছিল আমার 1 ফেব্রুয়ারি বা এপ্রিল 1918 ইংরেজি
1928 ইংরেজিতে আমার আম্মা ইন্তেকাল করেছিলেন। সেই সময় আমি একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতাটা আমি ওই সময় বিভিন্ন পত্রিকাতে ছাপা হয়েছিল, পর্যন্ত আমি আজকে এই কবিতা নিয়ে আসছি এখানে পড়ার জন্য। চশমাটা লাগাই। মায়ের জন্য কাঁদে প্রাণ, আজ আমার মা নিদারুণ ভয়, বিস্ময় আর যন্ত্রণার মনে ঘুরতে। আজ আমার মায়ের রৌদ্রবর্ণ দেহ আর হরিণীর মতো কালো চোখ দেখি নাই। আজ আমার মায়ের দুটি কোমল, আজ আমার মায়ের দুটি চোখ কোমল পলকে আবৃত আছে, তাও দেখি না। আজ আমার মায়ের এলোমেলো অবসাদর কথা শুনি না, চাঁদের আলোর মতো হাসিও দেখি না। আজ আমার মায়ের আধিপত্য শুরু কথা ও শিক্ষক শুরু শাসনও শুনি না। আজ আমার মায়ের পানের বাটা নিয়ে কাটাকুটি নেই। আজ আমার মায়ের অসন্তোষের ফুট পাকানো কথা শোনা যায় না। আজ আমার মা তার সাজানো রাজত্বে শয়ন করতে আবদ্ধ নেই। বুকে সাদা কম্বল জড়িয়ে আড়াআড়িভাবে মুখটা রেখে আছেন, তাও দেখি না। আজ আমার মাকে ছোট বাড়িতে বেড়ে দুধ খাওয়ানোর তারা নেই। একমাত্র ওষুধ ভাগ করে দিতে হয় না। আজ আমার মাকে গোলাপ ডালিয়া জমি চালিয়ে বাগানে তদারকি করতে দেখা যায় না। আজ আমার মা ফজরের মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে যেতে বাধা দেন না। আজ আমার মা আমার কাছে বসে কোরআন তেলাওয়াত শুনতে চান না। নিদারুণ বেদনা আর যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি হতবাগা, রাত ভোরের রুদ্র পায়ে মায়ের স্মরণ ফকির দাঁড়াই। আজ তার বিছানা ভাবি সাদা দরদরি পরিপাটি, শুধু শোনা যায় না কোনো নিঃশ্বাসের শব্দ। আমার শক্তিতে ছাপিয়ে উঠে ভরসা, আমি উদ্ভ্রান্ত হয়ে অন্ধকারে হাত বাড়াই। রাতে কৃষ্ণরেখা হতে উষার সূর্যরেখা প্রতিবাদ হয়। আমার আকাশ আধারিতে ঢাকা, ইহজীবনে আর মায়ের সাথে দেখা হবে না। আমৃত্যু স্থিতিকে নিয়ে আমাকে হাবুডুবু খেতে হবে। আমি হতভাগা, প্রত্যেক কারণে হাজিরা দিতে ব্যর্থ হয়েছি। তার প্রয়োজনের তুলনায় সেবা দেওয়ার ন্যূনতা আমাদের শুধুই কারা। ধন্যবাদ। মোবাইল দিছে কেন? অশেষ ধন্যবাদ কবি বেলাল মাহমুদ চৌধুরীকে। আসলে কবিতায় যখন আবেগ এবং বেদন ফুটে ওঠে তখন তা হয়ে ওঠে সার্থক কবিতা। আবার ধন্যবাদ। এবারে আমি বলছি আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোন তুলে দেওয়ার জন্য ইকবাল হোসেন খান ভাইকে বলছি আমন্ত্রণ জানাচ্ছি শিমুলতলার আয়োজনে। পরবর্তী কাজ আমরা কি আছে বলে দেবেন। ধন্যবাদ। আমাদের মাঝে আমাদের শিবুত্তরার দুজন সদস্য উপস্থিত হয়েছেন। আমি সবার সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বন্ধু মতিয়ার রহমান, উনি ব্যবসায়ী। আর আমাদের মাঝে আরেকজন বন্ধু আমাদের উপস্থিত হয়েছে কানাডা প্রবাসী বন্ধু সৈয়দ সাদিকুর রহমান। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজ এই কবিতা পাঠের আসলে অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত আছেন সবাইকে আদাব ও সালাম। আর আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কবি মনে একটুকু দাগ কাটতে পারে তাহলে আমাদের এই আয়োজন মনে হয় সার্থক হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি সমাজীবনা, আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন। আমিও অনেক দেরিতে এসেছি, আজকে অনেক ব্যস্ততা কেটেছে। আজকের আয়োজন কবিতা আয়োজন সন্ধ্যায় আপনাদের সবাইকে শুভেচ্ছা অবশ্যই। আর ধন্যবাদ জানাতে চাই ধৈর্যের সঙ্গে এতক্ষণ বসার জন্য। আমি আর দীর্ঘায়িত করবো না, ইনশাল্লাহ আপনার সবাই ভালো থাকবেন। আমি মতে সালে খসরু ভাইকে
আহ্বান করছি আসার জন্য। সেই সাথে আমাদের বন্ধু কবি যার জন্য এই অনুষ্ঠান সৈয়দ আনোয়ার রেজাকে আমাদের আজকের এই কবিতা সন্ধ্যা এই আয়োজনের জন্য যারা আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সাহায্য সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন জনাব মুয়াদ আফসার, সাহিত্য সম্পাদক, দৈনিক সুরমা। আমি মুয়াদ ভাইকে অনুরোধ করছি আপনার শুভেচ্ছা স্মারকটি সংগ্রহ করার জন্য। আমরা আপনাকে অনুরোধ করছি বলতে মাদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি কামনা হচ্ছে। মাসুদুর রহমান পাপড়ি, আমাদের প্রবাসী সংগঠক বন্ধু মাসুদুর রহমান পাপড়িকে অনুরোধ করছি স্মারক উপহারটি গ্রহণ করার জন্য। সেলিম ভাই আপনাকে আহ্বান করেছিলাম বলতে আসার জন্য। আপনি এখানে আসেন ভাই, আপনি আপনার হাত থেকে তিনি ক্রেস্টটা নিতে চাচ্ছেন। হ্যাঁ, এই ব্যাগটা একটু এই ইফগাল থাকো না। আর কি সৈয়দ আনোয়ার রেজাকে একটু জানাচ্ছি সৈয়দ আনোয়ার রেজা, কবি সৈয়দ আনোয়ার রেজা, এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে লিলি এবং ঋষি। তারপরে আমাদের দুই দুলাভাই দুজন ছাড়া আমাদের চলে না, কোনো প্রোগ্রামই চলে না। আমরা শিবুত্তর সবাইকে অনুরোধ করছি আসার জন্য। আমাদের দুই প্রিয় দুলাভাইকে দুটি স্মারক উপহার হাতে তুলে দিচ্ছে। তারা তো কেকা বলে আসছে তাকে। তারপর যে স্কুলের স্কুলের কলেজের শিক্ষিকাদেরকে অনুরোধ করছি মুখে আসার জন্য এবং প্যাডগুলোকে তুলে দেওয়ার জন্য। আচ্ছা, ইনক্লুসিভ স্কুলের টিচার দুজন একটু যদি আপনারা
আপনাদের হাত থেকে ওইটা তুলো ভাই এটা করো করে তো হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি মজাটাকে কষ্ট করে আরেকদিন গান শুনতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের পক্ষ থেকে একটা আপনাকে পেন আর কিছু গেলে আচ্ছা ঠিক আছে সুস্থ যখন হয়েছেন আচ্ছা জেলে তুমি অনুষ্ঠানটা শেষ করো না, তাড়াতাড়ি শেষ করো, পরবর্তী শেষ করো। সম্মানিত অতিথি, ধন্যবাদ। চমৎকার একটা মুহূর্ত আমরা উপভোগ করলাম। আমাদের সময় আসলে রাত 10টার দিকে ঘনিয়ে এসেছে। এবারে আমি মঞ্চে লেখাপাঠে আমন্ত্রণ জানাচ্ছি সৈয়দ রেজাউল হক। পরে প্রস্তুত থাকবেন মাসুদ আহমেদ লাল। আজকে শুভরাত্রি শিমুলতলা আয়োজনের কবিতা সন্ধ্যার এই শিমুলতলা একটা মানবিক সংগঠন, একটা আত্মমানবতার সেবায় তারা কাজ করে যাচ্ছেন। এই নামটা আমি প্রথমেই শুনলাম, অত্যন্ত ভালো লেগেছে। আজকে শিমুলতলা সংগঠন যারা করেছেন, যারা মেহনত করে যাচ্ছেন আত্মমানবতার সেবায়, তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটা কবিতা পাঠ করব, সেটা হচ্ছে ভাষা দিবসে। আমার কবিতার নাম হচ্ছে বঙ্গভূমি বঙ্গভাষা। আমি কবিতা পাঠ করার আগে আজকে এই ফেব্রুয়ারি মাসে ভাষা প্রতিষ্ঠিত করতে যারা শহীদ হয়েছেন তাদের সবাই আত্মার মাগফিরাত কামনা করে আমার কবিতা শুরু করছি। কবিতার নাম হচ্ছে বঙ্গভূমি ও বঙ্গভাষা। বাংলা আমার মাতৃভাষা, বাংলা জন্মভূমি, গঙ্গা পদ্মা যাচ্ছে বয়ে যাহার চরণ ভূমি। ব্রহ্মপুত্র গেয়ে বেড়ায় যাহার পুণ্য গাথা, সেই যে আমার জন্মভূমি, সেই যে আমার মাথা। আমার মায়ের সবুজ আঁচল, মাঠে খেলার দুল, আমার মায়ের ফুল বাগানে ফুটছে তরুণ ফুল। শত শত কবি যাহার গেয়ে গেছে গাথা, সেই যে আমার জন্মভূমি, সেই যে আমার মাথা। আমার মায়ের গুলা ছিল দনধান্য ভরা, ছিল না তার অভাব কিছু, সুখে ছিলাম মোরা। বাংলা সিদ্ধ ফুলে ঘুমিয়ে রব আমি, বাংলা আমার মাতৃভাষা, বাংলা জন্মভূমি। ধন্যবাদ।
অশেষ ধন্যবাদ সৈয়দ হক। এবার আমন্ত্রণ জানাচ্ছি মকসুদ আহমেদ লাল, কবি মকসুদ আহমেদ লাল। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাই। আমার 24 কবিতা স্বাধীন বাংলার পতাকা, সবুজ বাংলার সুন্দর পতাকা হাতে আমি এক সৈনিক। লাল সবুজের পতাকা হাতে নিয়ে ঘুরে এলাম আমি জামতলা বটতলায়, ফিরে এলাম বকুলতলা ও শিমলতলায়। বিজয়ের পতাকা হাতে নিয়ে এলাম আমার মায়ের চরণ তলায়। লাখো শহীদদেরকে স্মরণ করি স্বাধীন বাংলার রক্ত ভিজা শিমুলতলার মাটিতে আমি ঘুমাতে চাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাসুমা তৌফিক একা। মাসুমা তৌফিক একাকে তার কবিতা নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রস্তুত থাকার জন্য ফাতেহা বেগমকে বলছি প্রস্তুত থাকার জন্য। আমার কবিতার নাম কে কথা রাখেন, লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেন। 33 বছর কাটলো, কেউ কথা রাখেন। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ কত অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের দিন দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আবার মাথায় এই ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের দিন দেখাবে। একটাও রয়্যাল বিড়ি কিনতে পারেন কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলে। ফিকিরের মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের থালার মধ্য দিয়ে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আবদে এসেছে। আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাছে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রোমাল রেখে বড়রা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে আমার আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসারে তন্ন তন্ন করে বুঝে এনেছি 108টি নীল পদ্ম। তবুও কথা রাখিনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ।
চমৎকার আবৃত্তির জন্য মাসুমা বিদ্যা একাকে ধন্যবাদ। ফাতেহা বেগম মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। লেখাপাঠে ফাতেহা বেগম। আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম কিছু প্রেম কুয়াশার মতো। কিছু প্রেম কুয়াশার মতো চুয়ে দেখলে ভিজে না, তবু চোখের ভেতর সারাক্ষণ ঝাপসা করে রাখিব। কিছু কথা থাকে উচ্চারণের আগে কবিতা টুট চুয়ে ফিরে যায়। মনের খাতায় নীরব স্বাক্ষর রেখে আমরা যারা অপেক্ষা জানি, তারা জানি সব প্রাপ্তি হাতে আসে না। কিছু প্রাপ্তি শুধু অনুভবে বাঁচে, শিমরের আগুন লঙ্কা ফুলের মতো। কিছু স্মৃতি জ্বলে ওঠে হঠাৎ, পোড়ায় না কিন্তু বুকের ভেতর একটা উষ্ণ বিকেল রেখে যায়। এই সন্ধ্যার কবিতার আসক নিঃশব্দ পাই কুয়াশার মতো প্রেম নিয়ে শিমুল তলার ছায়া একটু থেমে দাঁড়ার সময়। ধন্যবাদ। চমৎকার কবিতা পাঠের জন্য ধন্যবাদ ফাতেহা বেগমকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমির হোসেন সোহাগ। এরপরে বক্তব্য নিয়ে আসবেন। লেখাপাঠে আমন্ত্রণ জানাচ্ছি আমির হোসেন সোহাগ। পার করছি শিমুলতলার অঞ্জলি। ভোর নামলে আমি তার জন্য দাঁড়িয়ে থাকি হালকা কুয়াশার ভিতর, যে ধীরে ধীরে আসে আর কিছু না ভুলে ছুঁয়ে যায়। আমি জানি সে আসবে, এই বিশ্বাসে প্রতিদিন শিমুল বাগানের পথ ধরি। লাল ফুলগুলো ঝরে পড়ে ঠিক আমার বুকের মধ্যে নীরবে। হাওয়ার ভেতর তার খন্দ, পাতার কাপড়ে তার স্পর্শ। ঢালে ঢালে বসে থাকা পাখিরা যেন তার পাঠানো বার্তা। আমি অপেক্ষা করি, সে ধরা দেয় না, তবু চলে গেলে মন খালি হয়ে যায়, যেমন না বলা ভালোবাসা। ভোরের আলো একটু ভাললেই সে ধীরে ধীরে সরে যায়। আমার দিকে ফিরে থাকায় না, কিন্তু সবুজের ভিতর নিজেকে রেখে যায়। আমি তাকে নাম দিয়েছি অঞ্জলি, কারণ সে আসে হাত ধরে, কিন্তু কিছুই রেখে যায় না ধরা পড়ার মতো। সবাই ভাবে আমি বুঝি কার কথা ভাবছি, কিন্তু তারা ছাড়ে না আমার এই প্রেম পাতা, ফুল আর ডানার শব্দে লেখা। অঞ্জলি কোনো ঠিকানা নয়, নয় কোনো মুখ। সে কুয়াশা, সে শিমুলের জড়াল, সে উড়ে যাওয়া পাখির নিঃশ্বাস। আমি প্রেমে আছি, কিন্তু সে প্রেম কারো নয়, সে প্রকৃতি। ধন্যবাদ। চমৎকার কবিতা পাঠের জন্য সোহাগকে অশেষ ধন্যবাদ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি ছড়াকার আব্দুল সামাদকে, সাইক্লোনের নিয়মিত সঞ্চালক ছড়াকার আব্দুল সামাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলছি আমার একটি কবিতা, বিশ্বাসের গড়। মৃত্যুকে বলি দেখেছি তোমাকে, কবে আসবে অপেক্ষা নয়, কিংবা দিচ্ছি না ধরে ফেলে, কারণ মৃত্যুটাই আমি। এগোতে হবে না মৃত্যুর দিকে, আমি যে মৃত্যু। বেঁচে থাকার তাগিদে কতবার ফেলে দিয়েছি, চেয়েছি নতুন যৌবন, বিশ্বাসের গড়। হুঁচট খেয়েছি বারবার, একটা হাতও আসেনি। এসেছে মৃত্যু, এসেছে একাকিত্ব। ধন্যবাদ।
ধন্যবাদ আব্দুল সামাদকে কাঁচামতার কবিতা শোনানোর জন্য। এবারে মঞ্চে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং বাসসের সিলেট ব্যুরো চিফ গল্পকার সেলিম আউয়াল। আচ্ছা হ্যাঁ সামনের চেয়ার খালি না প্লিজ, একটু সামনে, সব সামনে। না না এটা খুব বাংলা প্লিজ সামনে। ওই বকুল সামনে সামনে না, সামনে না। আচ্ছা সামনেও সামনেও সামনে। আসলে সমস্যা রয়েছে কি না না ও তো কি সুন্দর লাগে। এখন যে জিনিস হইল হ্যালো আচ্ছা আমি বলি, এই যে আমি যখন মঞ্চে আসছিলাম বারবার আমার সাথে আমার ব্যাগটা ছিল। অনেকে অনেক কিছু ভাবতে পারেন, মানে ভাবতে পারেন যে হয়তো এখানে কোনো অবৈধ জিনিস আছে, কেউ দেখে ফেলবে, বা কেউ ভাবতে পারেন যে অনেক টাকা। ঠিক আছে, সবগুলোই আছে, কিন্তু আমি তো বাপের বড় ছেলের একটু বোকা হয়, আমি এত বোকা না, একটু বুঝি। আমি যদি এখানে রেখে আসি, দেখা যাবে এখানে একটা ল্যাপটপ রাখা, দেখা যাবে এখানে চুপচাপ বসে গেছে, বলে ল্যাপটপটা যখন ভেঙে যাবে ও আমি খেয়াল করছি না, তুই ঠান্ডা করবো কার আমার হ্যাঁ এই রিস্কও আমি গেছি না। তো যাই হোক, প্রথম যখন এই আমাদের খসরু ভাই বলছিলেন প্রোগ্রাম হবে শিমুলতলা, আমি ভাবছি ছাত্রকে একটা শিমুলতলা আছে আমাদের ইসরায়েল দিল্লির বাড়ির কাছে, আমি ভাবছি ওই শিমুলতলা বুঝলো। যাই হোক, এরপর তিনি আরো কয়েকজনের দোহাই দিলেন যে এরা জড়িত, তখনও কিন্তু আমি কিন্তু নড়ি না। এরপরে বললেন কি এখানে আছে নাকি ওই যে কামরান সাহেবের কথা, আমি বলছি আমি বলবো যে কামরান সাহেব কবিতা মানে ওনার উদ্যোগে হবে, মানে এটা 12টা বাজতেছে, বিশ্বাস করেন আমি এসে মানে মুগ্ধ, চরম মুগ্ধ। এবং এখানে যে কবি আনোয়ারের যে কবিতা শোনা, আমি ওইখানে কিন্তু দাঁড়িয়ে পুরো মানে হাত মেরে কবিতা পড়ছিলেন, মুগ্ধ হয়ে শুনছিলাম। তো যাই হোক, খসরু ভাই কিন্তু প্রথমে পাত্তা দিয়ে নেই, এখন আমি কিন্তু মানে লজ্জিত এবং ধন্যবাদ দিচ্ছি যে একটা ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, মানে আমাদের লাইন ঠিক রাখতেছে। আর এরপর যেটা হলো যে এখানে বাপ্পি সবার নাম বলেছে, আমি তো খুব দুঃখ পেয়েছি যে ওই যে সাগর অন্ধকারে এসেছিলাম কষ্ট দিলে পিছে, সাগর জলে ময়লা ভাসে মুক্তা থাকে নিচে, মুক্তাকে দেখা যায় না, ময়লাটাই দেখা যায়। তো যে এই প্রোগ্রামটা টোটাল করেছে কিন্তু মুয়াজ্জজ স্যার। তো যাই হোক, আমি দেখলাম যে রবীন্দ্রনাথ বলছেন জীবনের দম কিছুই যাবে না ফেলা, আসলে কোনো কাজই খারাপ না। এরপর দেখা গেল যে মুয়াজ্জজকে একটি ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়েছে, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এখানে শিমুলতলায় যারা আছে সৎ মানুষ, সৎসঙ্গ, আমরা তাদের সাথে আছি, অতীতেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং শেষ কথা হচ্ছে কি, এই যে বাপ্পি লাহিড়ী যে মানে কানাডায় কি পরিমাণ যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওর বয়সের যে 5 গুণ গুরুত্বপূর্ণ, সিরিয়াসলি বলছি। মানে এখানে আমার ফজল বলেছে যে এখানে যে তার যে সেখানে যে সামাজিক যে অবস্থান, খুবই ভালো অবস্থান। আল্লাহ তাকে কামিয়াব করুক, আমাদের সবার সহায় হন আল্লাহ, আমাদের আগামী দিন সুন্দর হোক। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আমারও খসরু ভাইকে ধন্যবাদ, কারণ ওকে ভালো থাকুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খসরু ভাই কবি সালেহ আহমদ খসরু, তিনি একজন প্রখ্যাত বাচিক শিল্পী এবং আমরা তার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালো খবরের প্রত্যাশা, সেটা মেয়রও হতে পারে আর অনেক কিছু হতে পারে, সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। ধন্যবাদ। সবার কথা বলতে বলতে আমার কথাই বললেন না, শুধু শিমুলতলার নামটা দিয়েই আমি শেষ। তো আমি এটাই ভাবি যে সবার মাঝে আছি, আমরা সবার মাঝেই বিচরণ করি, সবার মাঝেই বেঁচে থাকি, আমাদের কর্মের ধারা। এবার শিমুলতলার পক্ষ থেকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে অনেক রাত হয়ে গেছে, আর আমি আসলে আপনার ভাষা দিয়ে একটা কথা বলতে পারি না আপনাদের মতো। আপনারা যারা এখানে সাগরের মধ্যে আছি, আসলে একটা ছোট্ট একটা বাড়ি। হ্যাঁ, তো আমার শিমুলতলার পক্ষ থেকে আমাদের দুলাভাই, আমার বন্ধু খসরু ভাইকে বলতেছি আমি এখানে আসেন বন্ধু।
আমাদের সিনিয়র বন্ধু, আমাদের সবার মা ছায়া শিমুলতলার বড় বট গাছ। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বোন জেগে আসছে, আমার উপর খুব খেপেছে। আমি তার চেহারা দেখে বুঝেছি। দেখে আমার বোনের চেহারা দেখা যায় না। এই যে জেগে একটু এদিকে আসো তো, তোমার চেহারা দেখে একটু বাপি শরীর দেখা যায়। একটু হাসি দাও তুমি। ঠিক আছে, রাগ গেছে, পড়েছে, পড়েনি? আরে ঠিক আছে। বোন কেকা, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর আবৃত্তি করার জন্য। আজকে শিমুলতলা আয়োজিত এবং সাইক্লোনের সহযোগিতায় এই কবিতা সন্ধ্যার মূল যে ব্যক্তি সৈয়দ আনোয়ার রেজা, কবি ও বাচিক শিল্পী, এবং শাহ কামরুল্লাহ কামরান এবং হোসেন ইকবাল জিয়া সেখানে নিচ্ছি, জামাল এবং আরো সকলে, তাদের সকলকে আমরা সাইক্লোনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের জন্য একটা শিমুলতলার পক্ষ থেকে বলার জন্য আমাকে বলা হয়েছে। তো শিমুলতলা আমাকে এইটুকু বলেছে, আপনার শুনে খুশি হবেন। ইনফ্যাক্ট নীরবে তারা প্রায় 4 দশক পার করেছে। নীরবে মানবিক কাজ করা আজকাল গোটা বিশ্বে বিরল। এই বিরল কাজটি তারা করে যাচ্ছে নিভৃতে, যেন অন্ধকারের ফেরিওয়ালা। তো সেই সংগঠন তারা যখন ঠাট্টাচ্ছল কথা বলতে বলতে আমার সাথে একটা পর্যায়ে বলল, তারা আপনাদের অনেক কবি সাহিত্যিক থাকে যারা অনেক দরিদ্র দশার মধ্যেও তারা কবিতা লিখে যায়, তাদের আর্থিক কষ্ট থাকে, তাদের মানসিক কষ্ট থাকে। তবে আমি ব্যক্তিগতভাবে কবিদের মানসিক কষ্টের পক্ষে মানুষ। কবি যদি কষ্ট না পায়, কবিতা হয় না। এই জন্য মাঝে মাঝে যখন কষ্ট পায়, যখন ভাই কষ্ট দেয়, স্ত্রী কষ্ট দেয়, সন্তান কষ্ট দেয়, সমাজ কষ্ট দেয়, রাজনৈতিক সাথীরা কষ্ট দেয়, তখন দারুণ করে জ্বলে উঠে আমার মধ্যে আমি কবিতা খুঁজে পাই। এই জন্য এই কবিরা কষ্টে থাকে। তো সেই কষ্টের সারথি তারা হবে আমাদের সিলেটের সাইক্লোন এবং কেমোসাসের। বিশেষ করে আমি সিনেমা মনের দৃষ্টি আকর্ষণ করছি, তার এই যে লড়াচড়ার বিষয়টা আমার ভালো লাগে না, একেবারেই না। তারা বলেছে তারা আমাদের পাশে থাকবে। এখানে ইনক্লুসিভ স্কুলের টিচার ছিল, তারা দুজন, আপনারা দেখেছেন, তারা গান করেছে, তারা কথা বলেছে। তাদের গভীরে আমরা সেদিন বিচরণ করেছি সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত। তখনই আমার মন বলেছে শিমুলতলা আসলেই আর শিমুলতলা নয়, একটা বটবৃক্ষা হয়ে গিয়েছে সিলেটের সঙ্গে। সিলেট নিরিবিলি নিভৃতে আমি হারিয়ে গিয়েছি। এবং আমি অ্যাজ এ ফ্রেন্ড অফ হোসেনের বন্ধু হিসাবে আমি একটু বলতেই পারি যে তাদের যে সার্কেলটি অসাধারণ। বাপি কানাডায় আলো ছড়াচ্ছে, আমরা জানি। বাপি বিনয়ের সাথে হয়তো চুপচাপ বসে আছে, কিন্তু বাপি আমাদের ছোট ভাই, আমাদের সকলের প্রিয়। সেই কানাডা থেকে তার যে অবস্থানটি, সেখান থেকে সাহিত্যের সাথে এখানে সে সম্পৃক্ত থাকে। সে সিনেমাকে দেখে যায়, আমাকে দেখে যায়, সে কবিদের কথা শুনে, কবিদের বই কিনে, কবিদের সাথে থাকে। তাদের যে এত উন্নত মনের আর কি আছে বলুন তো? তার জন্য একটা করতালি হোক।
আমি আজকে আমার কণ্ঠটা ক্যাকার দৃষ্টি আকর্ষণ করেছে মোবাইল ব্যবহার পরে ইয়ে করবেন। আপনার কবিতা আমি দিন শুনেছি, ভালো লেগেছে। আমি চাই আমার এই কঠোর কথাগুলো আপনারা শুনুন। এই শিল্পকলার সাথে আপনার সকলে ইতিমধ্যেই হয়তো বুঝেছেন, জেনেছেন, বাংলাদেশের এক নক্ষত্র যিনি 1.5 দশক ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, তিনিও যুক্ত এই সীমিত সদস্য দেওয়ান আর্মি মুশফিকুর রহমান সাহেব। কষ্ট দেখেন কেমন, এই যে কষ্ট মুশফিকের নামটা চলে এসে 1.5 দশক যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সে কিন্তু ভোট দিতে পারছে না। সে এবারকার ভোটার হয়েও ভোট দিতে পারবে না। কি দুর্ভাগ্য তার! এটাই প্রতিনিয়তের খেলা। He was there and loudly there. He presented whole Bangladesh democracy in a steady pace, but he couldn't vote for government of Bangladesh. এই কত বড় বিরোধীর পরিবেশ চিন্তা করা যায়। তিনি আমার সীমান্তলার সদস্য, তার জন্য একটা ভোট না দিয়ে তার জন্য একটা করা। আমি সাইদ মোহাম্মদের বাংলা দৃষ্টি আকর্ষণের জন্য করছি। আপনি তাদের সাথে যদি সম্পৃক্ত একটু বেশি করে থাকেন, এখানে হোসেন আছে, রেজা আছে, বাপ্পি আছে, জিয়া আছে, যে সব কাজে থাকে। এখানে দূরে আমার ভাইনা আসফারুর রহমান চৌধুরী, তাকে আমি কথা বলার ইচ্ছে ছিল বাবা, আজকে আর সময়টা হয়নি। তো তারা আমাদের পাশে থাকতেছে মোহাম্মদ, এই কথাটা, এই প্রতিজ্ঞা তারা করেছে, ঠিক না? রাইট রাইট। শিমুল করার জন্য, এই পাশে থাকার জন্য একটা কথা। আজকের এই সুন্দর ব্যানার, দ্য বিউটিফুল ব্যানার, সোফার আমার দেখা গত 1 বছরের মধ্যে একটি সুন্দর ব্যানার। এই সাহিত্য অ্যাটলিস্ট ইন ক্যালসিস অ্যান্ড সাইক্লোন, all credit goes to মোয়াজ্জেম স্যার। সে ব্যানার করেছে, সে আমাকে বারবার, আমি কুমিল্লায়, আমি বলি মোয়াজ্জেম ভাই তুমি আমাকে একটু দেখাও, তুমি আমাকে একটু দেখাও, আমাকে একটু করতে দিন কষ্ট। রাইট, that sounds, I had a feelings like full of confidence, and thank you very much indeed, Mr. Mohammad. আমাদেরকে ক্র্যাশ দেওয়া হয়েছে, এখন আসি আমাদের মাঠে। শিমুলতলার পক্ষ থেকে আপনাদেরকে বলা হলো সাইক্লোন 47 বছর ধরে কথা হচ্ছে, চড়াই পার করেছে। আমাদের কখনো কখনো আড্ডাতে মাত্র 5-7 জন করি। এ নিয়ে সেলমহল কিন্তু আফসোস করে না। সেলমহল তখন আরো ইন্সপায়ার হয় এবং সে এমন কিছু উৎসাহের কথা বলে, তখন সাইক্লোন তার পরের অনুষ্ঠানটি খুবই সুন্দর করে উপস্থাপন করে, এবং those credit goes to Ishaq Khan, আমাদের সেক্রেটারি একজন চমৎকার মহিলা, চমৎকার মানুষ। সাইক্লোনের সব ছোট ছোট বড় বড় অনুষ্ঠানের মূল কারিগর কিন্তু ইশাক খান। যেমন এই যে একটু আগে আমাকে ধমক দিয়েছে প্রায়, যে না ওকে বলতে হবে, সবাইকে বলতে দিতে হবে, তাকে কবিতা বলতে দিতে হবে। আই লাইক ইট, আই রিয়েলি এনজয় ইট। ঠিক অন্তত ওকে আমার স্ত্রীর বাইরে, আমার সন্তানের বাইরে আমাকে ধমক দিতে পারে, যদি রাজনীতির আমার কেউ ধমক দেওয়ার সাহস করে না। হ্যাঁ, মনে আছে পারে, আমি বললাম তো রাজনীতিও পারে না, তুই তো না। ভেরি ফ্র্যাঙ্কলি দ্যাট ইজ স্মার্ট। যেই ধমকটা আমি আমলে করেছি, আমি কারণ তাকে আমি প্রচন্ড ভালোবাসি। এই জন্য কেউ কেউ প্রথম নানান কথা বলতো, কিন্তু সব কথাকে ছাপিয়ে সেই হিমালয়ের চূড়ায় উঠে জানান দিয়েছে সালেম খসরু বোন ইশাক খান। তো আপনারা দোয়া করবেন আমাদের সাইক্লোনের জন্য। আজকে গোপাল ভাই আপনাকে ধন্যবাদ দিতে হয়, একেবারে মন পাতানোর গান রে ভাই, মনে হয়েছে আরেকবার যদি
কেকা আপনাকে ধন্যবাদ, খুব মন দিয়ে শুনছেন। ইচ্ছে ছিল আজকে একটা আবৃত্তি করার, কিন্তু যদি 3 মিনিট সময় কি পাওয়া যাবে, যদি আজকে আমার কণ্ঠটা আবৃত্তির জন্য উপযুক্ত না, কারণ আমি এই এক পাগল। আমি সারাটা জীবন 17টা বছর কাটালাম আন্দোলন সংগ্রামে। যখন বিএনপির ডাক পাই তখন সব ভুলে যাই, ঘর বাড়ি সব আমি হারিয়ে ফেলি। আমার কাছে মনে হয় এটাই আমার আসল ঠিকানা। আজকে আমার খুব ভালো লেগেছিল, এবং ইয়েস মিস্টার সেলিম বাবু, the way people has responded to me, যখন আমি ফ্যান নিয়ে যাচ্ছিলাম, ডান দিকে বাঁ দিকে মানুষ হসুয়ায় আপনার ভর্তি করে এই হ্যাঁ, লাইক আমি তখন চুপি চুপি একজনকে বললাম যে আমার মেয়রের ক্যাম্পেইনটা হয়ে গেল। হ্যাঁ, আমি সবাইকে জানিয়ে রাখি, আমি দল থেকে মেয়র নমিনেশন চাইবো, যদি পাই আলহামদুলিল্লাহ, না পাইলে তো আমি বিএনপি কর্মী হিসাবে আছি সেভাবে। কারণ আমি যা আদর্শে বিশ্বাসী তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অ্যান্ড আমার হৃদয়ের মধ্যে যিনি সবসময় বাস করেন বেগম খালেদা জিয়া। আমি তাকে বাদ দিয়ে পৃথিবীর কোথাও বিদ্রোহ করতে পারি না। এই দলের সাথে আমার আজীবন এক প্রেম, এক লীলা খেলা চলবে, বিদ্রোহ করা যাবে। তো যাই হোক, আমি আনোয়ার রাজা কি আছে, আনোয়ার রাজার সেদিন আমার বইটাকে একদম অবহেলা করেছে। সেদিন আনোয়ার রাজা এই বইটা থেকে 3টে কবিতা পাঠ করে আমাকে মুগ্ধ করেছে। সে একটা কবিতার 4টি লাইন আমি পড়ি না। কবিতাকে আমি দেখেছি শ্মশান ঘাটে বিক্ষুব্ধ চিত্তে, কবিতাকে আমি দেখেছি শ্মশান ঘাটে বিক্ষুব্ধ চিত্তে, তাকে আমি পেয়েছি গোলঘাতকের গোলারে। আমি কথা বলতে চেয়েছি, বলে না, চুপচাপ